15 বছর বয়সে হ্যাঁ কম আছে নয় একদম। আমি হচ্ছি হিন্দু। আজকে আমি তোমাদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। 12 আর 4 16 মানে 4-5 হাজার টাকা কম হবে, তাই তো? সারাদিনে কটা খাট বিক্রি হয়? সারাদিনে মোটামুটি 20খানা খাট বিক্রি হয়। সারাদিনে 20টা খাট বিক্রি হয়। যদি কেউ ট্যাটু বানাতে চাও, এখানে কিন্তু দাদার এখানে সুন্দর সেট আপ নিয়ে বসে আছে। যদি তোমরা এইসব খাও, তোমরা অ্যাস্ট্রেও নিতে পারো। এটা হচ্ছে অ্যাস্ট্রে মেনে পেয়ার কিয়া পাখি। বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি এখন আছি আরামবাগ দিহুয়াইরা গ্রামের দিঘির মেলায়। তো আজকে আমি দিঘির মেলাটা তোমাদেরকে দেখাবো। এই দেখো কত সুন্দর এই জায়গাটা, আর আমার পিছনে কত বড় দিঘিটা দেখো। তো চলো আমি মেলার মধ্যে নিয়ে যাব, আমি সমস্ত কিছু দেখাবো। এই মেলার ভিতরে তোমরা A to Z পেয়ে যাবে, পাখি পক্ষী থেকে শুরু করে কাঠের জিনিসপত্র থেকে ঘরের আসবাবপত্র সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো আমি মেলার ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর দেখো বন্ধুরা, এই দিঘির মেলাটায় কত ভিড় হয়। আমি কিন্তু যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা কিন্তু খালি ছিল, আর এইখানটা দেখো কত ভিড়। আর এইখানে সবাই আসে, পুজো টুজো দেয়। আর এই হচ্ছে তার এখানে একটা মন্দির। আমার পিছনে দেখো কত দোকানদানি আছে, আমি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো A to Z। তো চলো। তো এইখানে কিন্তু তোমরা পুজো করার সমস্ত কিছু জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর কীরকম তাদের কাস্টমারকে ডাকার ভঙ্গিমাটা তোমরা দেখছো, কত নম্রভাবে মাগো বলে ডাকছে। তো চলো, আর আমি এখানকার কিছু স্থানীয় লোকেদের সঙ্গে কথাও বলবো, এই মেলা সম্পর্কে আমি জানার চেষ্টা করব বা তোমাদেরকে আমি জানাবো। তো দেখো বন্ধুরা, আমি এখন মেলার ভিতরে ঢুকছি। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়ে আছে। এইরকম ভিড় কিন্তু প্রত্যেক বছরই হয়। আর এই মেলাটা কতদিন থাকে বা কিনা আমি স্থানীয় কোনো লোকের সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাবো। তো এই দেখো মানুষের ভিড়টা খালি দেখো। তো চলো, আর কী কী এই মেলার মধ্যে আছে আমি সমস্ত কিছু ঘুরে দেখাবো। আর এইখানে দেখো কত মিষ্টির দোকান বসেছে, এখানে ঘুগনি টুগনি আরও প্রচুর দোকান আছে, প্রচুর দোকান আছে। দুদিকেই দোকানে ভর্তি। তো দোকান তো সব মেলাতেই বসে, কিন্তু এইখানে যেটা মেন কারণ এইখান থেকে কোনো জিনিস কেনার, এইখানে হচ্ছে সস্তায় সমস্ত কিছু পাওয়া যাবে। তোমরা সমস্ত কিছু তোমরা এইখানে পেয়ে যাবে। এইখানে দেখো, এইখানে লোহার যে জিনিসপত্র ঘরোয়া হাঁড়ি করা থেকে শুরু করে তোমার বঁটি বা কাটারি ফাটারি সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর আমি চলে যাব এইখানে কাঠের দোকানে। এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আছে। দেখো পাল্লা থেকে এই সমস্ত কিছু জিনিস তোমরা বয়ে এনেছো এই জায়গায়, তাই তো? সামনে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা 250 টাকা দাম, তাই তো? তো দেখো বন্ধুরা, এটা একদম পুরো কত সুন্দর পালিশ করে আর করে এটা। আচ্ছা, এটা পালিশ ছাড়া। আর এই যে ডানলার এইটা 40 টাকা, এটা 40 টাকা, হাতা 30 টাকা, ধূপদানিটা 50 টাকা। আর এইখানে আরেকটা ব্যাপার আছে, যারা ধূমপান করো তাদের জন্য বলছি, এখানে কিন্তু সুন্দর সুন্দর অ্যাস্ট্রে আছে। যদি তোমরা এইসব খাও, তোমরা অ্যাস্ট্রেও নিতে পারো। এটা হচ্ছে অ্যাস্ট্রে। তো চলো, আরও বহুত কিছু জিনিস আছে যেটা আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। যত টাইম যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আর এইখানে দেখো, এখানে আবার কিন্তু ঘর সাজানোর জিনিস আছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক ফুল পেয়ে যাবে। দাদা, এগুলো কি প্লাস্টিক ফুল নাকি? আচ্ছা, প্লাস্টিক ফুল। দেখো কত সুন্দর প্লাস্টিক ফুল, দেখো এগুলো কিন্তু তোমরা বাড়িতে সাজিয়ে রাখতে পারবে। বলছি দাদা, এই দিঘির মেলায় কি সত্যি কি সমস্ত জিনিসের দাম কম হয়? কম হয়, তাই তো? তো দাদাকে জিজ্ঞাসা করলাম, আমি বলছি ধরো এই প্লাস্টিকের জিনিসটার দাম কি আছে? 40 টাকা। তো দেখো বন্ধুরা, এই প্লাস্টিকের জিনিসটার দাম 40 টাকা। তো এইরকমই অনেক জিনিস আছে, তোমরা এইখানে দেখো দোকান ভর্তি হয়ে আছে। 40 টাকার মধ্যে এইরকম ঘর সাজানো জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে। বলছি এই যে প্লাস্টিকের জিনিসটা, আমার তো অত আইডিয়া নাই, এই জিনিসটা কি 40 টাকা দাম ঠিক বলছে? তোমাদের আইডিয়া নাই? তোমরা ঘর সাজানোর জিনিস কেনোনি নাকি? তো এই দিদিরাও বলছে আমাদের আইডিয়া নাই। তো আমার মনে হচ্ছে অনেকটাই দামটা কম। হ্যাঁ, দাম ঠিকই আছে, দাম ঠিকই আছে। আর এইখানে দেখো কত খাবারের দোকান, সারি সারি খাবারের দোকান, সারি সারি খাবারের দোকান। আর আমি আরেকটা জিনিস খুঁজছি, যেখানে হচ্ছে পাখি বা খরগোশ এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আমি সেই জায়গাটা খুঁজছি, এখন আমি খুঁজে পাচ্ছি না। একেবারে ভিড়ের মাঝখানে ঢুকে গেছি। আর আজকে হচ্ছে কিন্তু ঈদ। তো আজকে যেহেতু ঈদ, এইখানে অনেক দাদা ভাইয়েরা ঘুরছে। তো আমি এই দাদা ভাইদেরকে ঈদ মোবারকও জানাবো। তো আজকে যেহেতু ঈদ, আমি হচ্ছি হিন্দু। আজকে আমি তোমাদেরকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঠিক আছে? আর একটা আমি জিনিস যেটা শিখেছি,
তো আমি মানে গুগল ঘেটে শিখেছি, যেটা হচ্ছে আমার ভুলও হতে পারে বা কি মানে সেটাও আমি জানি না। তো এটা বললে নাকি ভালো হয় ঈদের দিনে। তো আমি দাদাদের ভাষায় একটা মানে সংবর্ধনা জানাচ্ছি, তাকবাল্লাহুম মিন্না ওয়া মিনাকুম, ঠিক আছে? তো চলো, আজকে যেহেতু ঈদ, যদি আমার চ্যানেল দেখো ব্লগ চলো। তো আমি আরেকটা জায়গায় চলে এসেছি, দেখো এইখানে কিন্তু ঘরের আসবাবপত্র মানে তোমরা প্লেট, চায়ের যে সমস্ত জিনিসগুলো তোমরা এইখানে সমস্ত কিছু পেয়ে যাবে। বলছি এই ট্রেগুলোর কী দাম গো? এইগুলো 60 টাকা দাম। দাম কি ফিক্স নাকি একটু কম বেশি হবে? দিঘির মেলায় কি যে কোনো জিনিসের সত্যিই দাম কম? জিনিসের দাম কম আছে, যেমন খাট, আচ্ছা, এইসব জিনিসের দাম কম আছে। এইসব জিনিসের দাম কম আছে। তো বেশিরভাগ জিনিসেরই দাম কম আছে বলছে। আর এইখানে কিন্তু তোমরা ট্যাটুও যদি করতে চাও, যারা ভিডিও দেখবে, আমি ভিডিওটা কালকেই রিলিজ করব, যদি ট্যাটু তোমরা বানাতে চাও তাহলে তোমরা এই দিঘির মেলায় এসে এই জায়গাটায় বানাতে পারো। যদি কেউ ট্যাটু বানাতে চাও, এখানে কিন্তু দাদার এখানে সুন্দর সেট নিয়ে বসে আছে। তো দেখো এইখানেও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে দাদা বসে আছে, খুবই উন্নত। তো বলছি ট্যাটু বানাতে গেলে মোটামুটি কতটা পয়সা লাগবে, মানে 1 ইঞ্চিতে কত টাকা নেবে? জোরে জোরে বলো। ব্ল্যাক 1 ইঞ্চি 300 টাকা। আচ্ছা, কালার 1 ইঞ্চি স্কোয়ার ইঞ্চি, আচ্ছা স্কোয়ার ইঞ্চি 300 টাকা, 350 টাকা, 350 টাকা। আচ্ছা আচ্ছা। তো কালারিং হলে একটু দামটা বেশি পড়বে, আর বাকি যদি নর্মাল বানাও তাহলে দামটা একটু কম হবে। তো চলো। তো বন্ধুরা দেখো, প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। এগুলো সব কিন্তু ঘর সাজানোর দোকান, সব কিন্তু আমাদের ঘরে কাজে লাগবে, ঘর সাজানোর জন্য। দেখো কত রকমের ফুল আছে। দেখো বন্ধুরা, এইখানে একজন কিন্তু ট্যাটু অলরেডি বানাচ্ছে। তো এইখানে দেখো, বয়স কত? হ্যাঁ, 15 বছর বয়স তোর? হ্যাঁ, দেখো বন্ধুরা, এই ছেলেটার বয়স জিজ্ঞাসা করছি, বলছে আমার 15 বছর বয়স। তাহলে দেখো 15 বছর বয়সে, হ্যাঁ কম আছে নয়, একদম 15 বছর বয়স বলছে। দেখো, দেখে নাও ছেলেটাকে। তো ও আসলে কিন্তু মিথ্যা কথা বললো আমাকে, 15 বছর বয়স নয় ওর। তো বন্ধুরা, এরপর আমি কিন্তু দেখাবো যে বাচ্চাদের এইখানে কি কি তোমরা পাবে, বাচ্চাদের খেলনার কি কি আছে। এখানে এত ভিড়, দেখো রাস্তা পুরো কিন্তু জ্যাম হয়ে গেছে, রাস্তা একদম জ্যাম হয়ে গেছে। আর এইখানে মেলার যারা আছে, ভলেন্টিয়ার্স আছে, কিন্তু রাস্তা ক্লিয়ার করছে। তো চলো, বাচ্চাদের এইখানে কি কি পাওয়া যাবে, বাচ্চাদেরকে আনলে তোমরা এইখানে কিভাবে তাদেরকে খুশিতে রাখতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে প্রথম জিনিস হচ্ছে এই ওপর থেকে স্লাইডার। এটা কি জানি না, এটাও তোমরা কাজ করতে পারবে। এটা এখন এইটা এখনো চালু হয় না। আর এই একটা যেমন জিনিস আছে। তো বাচ্চা কি আজকে নাই নাকি জানি না, গোটা মেলার মধ্যে এইগুলো কিন্তু আমি খালি দেখতে পাচ্ছি। এরপর আমি নেক্সট তোমাদেরকে দেখাবো কাঠের জিনিসপত্র এইখানে কি কি পাওয়া যাবে। কাঠের জিনিসপত্র মানে তোমার হচ্ছে খাট, বিছানা, ছোটোখাটো কাঠের আলমারি, এগুলো কিন্তু এইখানে পুরো হ্যান্ডমেড, ঠিক আছে? এইখানে তোমরা দেখো কত রকমের কাঠের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আমি আরও ভিতরে ঢুকবো। আর বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি যেখানে কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে। কাঠের জিনিসপত্র মানে তোমরা হচ্ছে জানালা, খাট, বিছানা, আলমারি সমস্ত কিছু পেয়ে যাবে। এই দেখো কতটা জায়গা নিয়ে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো আমি এইখানকার, এগুলো কিন্তু হ্যান্ডমেড, এইখানে কিন্তু ডাইরেক্ট এইখানে তৈরি করছে, একদম পুরো সুন্দর জিনিস এবং দামও কম। বহুত জায়গা থেকে এই জিনিসগুলো কিনতে আসে, তো এইখানে দামটা যেহেতু কম হয় সেই জন্য আসে। তো আমি এইখানে কিছু দাদার সঙ্গে কথা বলবো, যারা এগুলো বানাচ্ছে, কোন জায়গা থেকে এসেছে বা দাম কম কিনা আমি জানার চেষ্টা করব, যাতে তোমরা দেখে ভিডিওটা দেখে আসতে পারো। তো দেখো, এইখানে কিন্তু একদম মেলার মধ্যেই খাট বানানো হচ্ছে, মানে এত বিক্রি এই মেলায়, খাট, বিছানা, জাজি সমস্ত কিছু বলো, এত বিক্রি। ও যেগুলো ওরা রেডি করে এনেছে সেইগুলো তো বিক্রি হয়েই গেছে, তারপর আরও বানাচ্ছে যাতে আরও বিক্রি হয়। তো বলছি কাকু, এই যে খাটটা এই যে আমরা দেখতে পাচ্ছি, এই খাটটার কি দাম আছে? এই খাটটা, এরম খাট তো দোকানেও বিক্রি হচ্ছে, তো এই খাটটার কি প্রাইস আছে? জোরে বলো, জোরে বলো। এটার প্রাইস আছে 12,000 টাকা। 12,000 টাকা, তাই তো? আর এই জিনিসটাই দোকানে গেলে ক টাকা পড়তো? দোকানে গেলে 16-17,000 টাকা। 16-17,000 টাকা, মানে 12 আর 4-এ 16, মানে 4-5 হাজার টাকা কম হবে, তাই তো? সারাদিনে কটা খাট বিক্রি হয়? সারাদিনে মোটামুটি 20খানা খাট বিক্রি হয়। আমাদের এই 3টা রুম আছে। আচ্ছা একটা আচ্ছা, সারাদিনে 20টা খাট বিক্রি হয়? 20-22টা বিক্রি হয়। ওরে বাবা। তো দেখো বন্ধুরা, সারাদিনে বলছে 20টা খাট বিক্রি হয়, তার মানে কতটা সস্তা হলে 20টা খাট বিক্রি হবে।
বলছি এইগুলোর কি দাম গো? পীরের কি দাম আছে? পিঠে 60 টাকা করে, পীরে 60 টাকা করে দাম, তাই তো? আর এই যে ঠাকুরের এইটা 1200। 1200 টাকা। হ্যাঁ বলছি দাদা, এই আনলাটার কি দাম আছে গো? এই আনলাটার কি দাম আছে? 1100। বাবা, এটা 1100 টাকা দাম আছে, তাই তো? আর এই জিনিসটাই যদি দোকানে গিয়ে কেনা হয়? দোকানে গেলে কিনতে গেলে 2500 টাকা পড়বে। আচ্ছা, দোকানে গিয়ে কিনতে গেলে 2500 টাকা। আর তোমার এইখানে এসে কিনলে, দিঘির মেলায় এসে কিনলে 1100 বলেছি, 900 টাকা হয়ে যাবে। ওরে বাবা, 1100 বলে তো আবার 900 টাকায় হয়ে যাবে বলছে। তো দেখো, তোমরা যারা দেখছো, যদি এইরকম কিছু লাগে তোমরা কিন্তু অবশ্যই দিঘির মেলায় আসবে। এখানে কিন্তু হাজারো কাঠের জিনিস আছে। তোমরা কতদিন থাকবে এখানে? তো এখনো দাদারা 15 থেকে 20 দিন মতো থাকবে, তো টাইম আছে, তোমরা আসতে পারো। এখানে একটা দাদা মনে হচ্ছে জানালার ফ্রেম বিক্রি করছে। বলছি দাদা, এটা কি জানালার ফ্রেম নাকি? কত দাম আছে এটা? 600 টাকা। 600 টাকা দাম আছে। মানে তোমরা এইখানেই মানে বানাও নাকি? এগুলো বাড়িতে তৈরি আছে, সেখানে বিক্রি হয়। একটু জোরে বলো না। বাড়ি থেকে তৈরি করে নিয়ে সেখানে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। তো বলছি দাদা, এই দোকানে এই জানালার ফ্রেমটা কিনতে গেলে ক টাকা দাম পড়ে? 800। দোকানে হলে 800 টাকা, তোমার এইখানে এসে কিনলে 600 টাকা, তাই তো? তো দেখো, দামটা কিন্তু অনেকটাই কম। যারা তোমরা ভাবছো যে তোমাদের প্রয়োজন, তোমরা কিন্তু অতি শীঘ্রই এখানে চলে আসো। এই দিঘির মেলা মাত্র আর 20 দিন থাকবে। তো বন্ধুরা, এইখানে আর কি কি বিক্রি হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো। আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা কিন্তু শুধু মাদুরি বিক্রি হচ্ছে। কাকু, এই মাদুরির কি দাম আছে গো? মাদুর 250, 300, 400। 250, 300, 400 টাকা দাম আছে, তাই তো? হ্যাঁ, 1000 টাকা পিসও আছে। 1000 টাকা পিসও মাদুরি আছে? হ্যাঁ, best কাকা বলছে quality। 1000 টাকা দামিও মাদুরি আছে। হ্যাঁ, বেস্ট কোয়ালিটি। আচ্ছা, তাই নাকি? তো দোকানের থেকে এখানে দাম কি কম হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা বাড়িতে তৈরি করে এনেছি। আচ্ছা, বাড়িতে তৈরি করা, তাই তো? হ্যাঁ। এই জিনিসটাই দোকানে গেলে বেশি দাম নেবে, তাই তো? বেশি দাম নেবে। আচ্ছা বন্ধুরা, এরপর আমি কাঠের জায়গা থেকে বেরিয়ে গেছি। তো এরপর আমার নেক্সট যেটা দেখানোর আছে, সেটা হচ্ছে যে পাখিটা তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে, কিন্তু পাখিটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তো এরপর আমি খুঁজবো হচ্ছে যেখানে পাখি বিক্রি হচ্ছে, পাখির জায়গা। হ্যাঁ, তো পাখির জায়গাটা কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি না, ঠিক পাখিটা কোন জায়গায় বিক্রি হচ্ছে। তো বলছি দাদা, এখানে পাখি কোথায় বিক্রি হচ্ছে? তো এইখানে আমি পেয়ে গেছি। তো একটা দাদা বললো এইখানে পাখি বিক্রি হচ্ছে, তো চলো। তো এই দেখো, আমি পেয়ে গেছি পাখির জায়গাটা। বলছি দাদা, এইগুলো কি পাখির কি নাম গো? এটা কি পাখি? মেনে পেয়ার কিয়া পাখি। আচ্ছা, কি দাম আছে এটার? 26,000 জোড়া। 26,000 জোড়া। এখানে কেটে পড়ায় সুবিধা হবে। 26,000 টাকা জোড়া বলছে। তো এইখানে কিন্তু পাখি একদমই নয়, ও মিচিমিচি করে 26,000 টাকা জোড়া পাখি বলছে। তো হুগলি জেলার আরামবাগের দিওয়ায়রা গ্রামে বারুণীর পুণ্যতিথিতে প্রতি বছর এই মেলা হয়। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিছনেই দিঘি। তো যদি তোমরা এই মেলায় আসতে চাও, ঠিক এই টাইমেই তোমাদেরকে আসতে হবে। আর এই মেলা 10 থেকে 15 দিন পর্যন্ত থাকে। আর যেগুলো কাঠের জিনিস বিক্রি হচ্ছে, জানালার ফ্রেম বলো বা খাট বিছানা বলো, সেইগুলো আর একটু বেশি দিন থাকে। তো এইরকমই আশেপাশের ভিডিও তোমরা যদি দেখতে চাও, তো আমাকে ফলো করো, আমার চ্যানেলটাকে ফলো করো। আর কারা আরামবাগ থেকে দেখছো বা আরামবাগের আশেপাশ থেকে দেখছো, আমাকে কমেন্টে জানাও। তো চলো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। তো চলো, টাটা, বাই বাই।